এবছর তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তুমি এখন জানতে চাচ্ছ যে ভাইয়া সরকারি নার্সিং কলেজে যদি আমি একটি আসন সুনিশ্চিত করতে চাই তাহলে আমাকে কত মার্ক পেতে হবে বা কত পজিশন পর্যন্ত সরকারি নার্সিং কলেজে একটি আসন সুনিশ্চিত করা যায়। সো এই বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমার জন্য চান্স পাওয়াটা আরো ইজি হয়ে যাবে। কারণ তোমাদের সকলের মনেই কোশ্চেন, কারণ একটা প্রত্যেকজন ভর্তি যোদ্ধার মনের মধ্যে এই জিনিসটাই কাজ করে যে ভাই আমি কত মার্ক পেলে চান্স পাবো বা স্যার আমি কত মার্ক পেলে চান্স পাবো। সো তোমাকে একটা এস্টিমেট ধারণা দিয়ে দিচ্ছি বিগত বছরগুলোর তুলনায় ধরে দিচ্ছি, তাহলে তুমি এই টার্গেটটা ফিক্স করে যদি পড়াশোনা করো তাহলে একটি আসন সুনিশ্চিত অবশ্যই করতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যেহেতু ভাই নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু তুমি একজন নার্সিং ভর্তি প্রত্যাশী। এখন দেখো নার্সিং ভর্তি পরীক্ষা 2026 তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, কত মার্ক পেলে সরকারি কলেজে চান্স হবে এইটা আমাদের সকলের কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের সকলের কোশ্চেন। এখন দেখো নার্সিং ভর্তি পরীক্ষায় জিপের উপরে মার্ক থাকবে হচ্ছে আমরা 50, এসএসসি জিপে তুমি 5 দ্বারা গুণ করবা, 5 5 25, এইচএসসি জিপে কে 5 দ্বারা গুণ করবো, 5 5 25। টোটাল আমাদের জিপের উপরে মার্ক আছে কত? টোটাল আমরা জানি এই 50 মার্ক। ঠিক আছে, এবং আমাদের ভর্তি পরীক্ষা হয় কত মার্কের? ভর্তি পরীক্ষা হয় হচ্ছে আমাদের 100 মার্কের। আমরা সকলেই জানি 100টা এমসিকিউ থাকবে, কোনো নেগেটিভ মার্ক থাকে না এখানে। আমি 100টা কোশ্চেন 100টায় আনসার করে আসতে পারলেই হয়ে যাবে। এখন দেখো তুমি একজন ভর্তি যোদ্ধা, তুমি সুন্দর করে তো গুছিয়ে প্রিপারেশন নিবা, না নিয়ে তো তুমি যাবা না। এখন দেখো যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই, কারণ নার্সিং এর যে কোশ্চেন গুলো আসে একদম বেসিক লেভেল থেকে, তোমাকে যদি নার্সিং এর কোশ্চেনটা তোমার হাতে ধরে দেওয়া হয়, তুমি অন্তত 25 থেকে 30টা কোশ্চেন জীবনে যদি কখনো নাও পড়ে থাকো, তোমার যে নলেজ হয়েছে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করে আসছো, সেই নলেজের 25 থেকে 30টা কোশ্চেন 100টার মধ্যে অনায়াসে আনসার করতে পারবা। সেই কনফিডেন্স তোমার মধ্যে আছে, তুমি নিজে আনসার দেখে বলতে পারবে যে এই কোশ্চেন গুলোর আনসার এই হবে। যেমন বাংলা থেকে যে কোশ্চেন গুলো দিবে ইন্টারমিডিয়েট, ওখান থেকে দেখবা যে গদ্য পদ্য থেকে যে কোশ্চেন গুলো দিচ্ছে তুমি পারো ভাই। এরপর দেখো বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে ম্যাক্সিমাম তুমি কিছু কিছু কোশ্চেন পারবে, মোটামুটি 25-30টা কোশ্চেন পারার মতো অ্যাবিলিটি প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে আছে। এখন তুমি এতদিন যে পড়াশোনা করছো, এখন তোমার হাতে যে সময় রয়েছে 50 দিন, এই সময় 50 দিন তুমি কি করবা? প্রিপারেশন নিবে, তাই তো? এখন ধরে নাও তুমি 25-30টা পারো 50 দিন, এই 50 ধরে নিলাম 30টা তুমি পারো। এখন তোমার হাতে 50 দিন সময় আছে, 50 দিন যদি নার্সিং এর জন্য পড়াশোনা করো, তুমি কি আর 20টা কোশ্চেন আনসার দিতে পারবে না? তাহলে তোমার কত হলো দেখো তো? 50টা। তুমি যদি আর 20টা কোশ্চেন যদি যেহেতু পড়াশোনা করো, আর 20টা কোশ্চেন কি করতে পারবা? অবশ্যই তুমি শিওর দিতে পারবা, কারণ 50টা কোশ্চেন তোমার কমন হয়ে যাবে। কিভাবে? 20টা কোশ্চেন তোমার কমন হয়ে গেলে টোটাল তুমি 30টা আগেই পারতা, পরে আর 20টা কি করলে তুমি ভালো করে পড়াশোনা করলে। একটু বুঝছো, তুমি চিন্তা করো তোমার হাতে 100টা কোশ্চেন যদি ধরাই দিয়ে তুমি 25-30টা অবশ্যই আনসার করতে পারবা। ঠিক আছে, আর যেহেতু এখনো 25 দিন সময় রয়েছে, তুমি প্রিপারেশন নিচ্ছ, টোটাল ধরে নিলাম যে তুমি আগে পারতা 20টা, 30টা পরে পড়াশোনা করার কারণে তুমি আরো 20টা পারো, টোটাল হলো কত? 50টা। এখনো তোমার হাতে 50টা কোশ্চেন থাকে, এখনো 50টা, কারণ 50টা তুমি কি করছো, এই 50টা কিন্তু তুমি 100% রাইট দিছো, 100% রাইট দিছো। এখন 50টা কোশ্চেন থাকে ভাই, একটু চিন্তা করো, এই 50টা কোশ্চেন তুমি যেভাবেই আনসার করো না কেন, 12 থেকে 15টা 18টা কোশ্চেন তুমি অনায়াসই হবে। তুমি ধরে নাও আরো 15টা যদি কোশ্চেন হয় তাহলে 65। দেখো 65, কারণ এই 50টা যদি তুমি আন্দাজে আনসার করে আসো, 12 থেকে 15টা কোশ্চেন তোমার অনায়াসই হয়ে যাবে। তার মানে 65 মার্ক তুমি চান্স, 65 মার্ক তুমি পেয়ে যাচ্ছ, তোমার চান্স পার মার্ক কিন্তু হয়ে যাচ্ছে। এখন তুমি যদি এখানে 65 যদি অ্যাড করে দাও, দেখো টোটাল তোমার মার্ক আসবে হতো 115, আর 115 প্লাস মার্ক যদি তুমি তুলতে পারো অনায়াসই চান্স হয়ে যাবে। আর যেহেতু তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার কেন 20টা রাইট হবে? তুমি এত পড়াশোনা করবা, তোমার শুধু 20টা রাইট হবে না ভাই, তোমার আরো বেশি রাইট হবে। তুমি একটু ভালো করে পড়াশোনা করো, যে সময়টা রয়েছে একটু পড়াশোনা করো, কোথায় থেকে কোশ্চেন আসে, কোন জিনিসগুলো আসে, গাইডলাইন গুলো ফলো করো, অনার্সে তুমি 100% চান্স পেয়ে যাবা। তাই এইটা নিয়ে টেনশন না করে, চিন্তা না করে যে ভাই আমার জিপিএ মার্ক কম আছে, হতাশ হওয়ার দরকার নেই। একটু ভালো করে পড়াশোনা করো, জিপিএ মার্ক 5 কম আছে, 7 কম আছে, 10 কম আছে, একটু ভালো করে পড়াশোনা করো, 5-7টা 10টা এমসিকিউ অনার্সে ভালো করে করা সম্ভব, রাইট করা সম্ভব, যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই। তাই একটু তোমাকে ডিসিপ্লিনের সাথে আনসার করতে হবে এবং একটু ভালো করে পড়াশোনা করবা। যে কয়দিন সময় আছে একটু কাজে লাগো, অনার্সে চান্স হয়ে যাবে আশা করি, যেহেতু দীর্ঘ 5 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি, সেই অভিজ্ঞতার আলো থেকেই বলছি। এখন দেখো তোমাদের জন্য স্পেশালি আমাদের এই যে সার্কুলার পরে আমাদের স্পেশাল একটা ব্যাচ রয়েছে, সেখানে তুমি 100 ক্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা, সরাসরি লাইভ ক্লাস, বুঝছো? এখানে 6 থেকে 7 জন শিক্ষক নিয়মিত ক্লাস নেবে, সেই ক্লাসগুলো কন্টিনিউ করলে তোমার 100% প্রিপারেশন ডান। এরপর দেখো সব বিষয়ে সাজেশন পিডিএফ পাবো, হ্যাঁ এই পিডিএফ গুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। এরপর দেখো 80+ এক্সাম দিতে পারবে, হ্যাঁ পড়াশোনার পাশাপাশি তোমার যদি এক্সাম না দিয়ে নিজেকে যদি জাজ না করতে পারো তাহলে তো হচ্ছে না। এবং পাশাপাশি 80টা এক্সাম চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবে। এরপর 30টা এক্সাম থাকবে তোমার হচ্ছে কি ভাই, একদম নার্সিং ভর্তি পরীক্ষার অনুরূপ, যেহেতু নার্সিং
নার্সিং সেক্টর নিয়ে কাজ করছে সেভাবে পরীক্ষা দিতে পারবা। আর সেটার ফি মাত্র দেখো 500 টাকা। এই 500 টাকা ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবা, কিন্তু এই 500 টাকা কাদের জন্য? প্রথম 300 জন, প্রথম 300 জন শিক্ষার্থীদের জন্য কিন্তু অনলি 500 টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, তাই তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত যোগাযোগ করো। আমাদের সাথে প্রায় 76-78 জন মতো শিক্ষার্থী অলরেডি ভর্তি দেন। তোমরা কি করবা? অবশ্যই অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারো। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বানাবো ছেড়ে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই তোমাকে সবার সাথে গ্রুপে অ্যাড করে দেবে। ঠিক আছে, আর ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কিন্তু আমাদের সাথে ক্লাস ব্যাচ, এক্সাম ব্যাচ সব ব্যাচে কিন্তু তুমি যুক্ত হয়ে যাচ্ছ, সাজেশন সবকিছু পেয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ চ্যানেলকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। পেজে সার্চ করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাথে কি করতে পারো? এনি টাইম যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।